এই হুমকি, এই তুচ্ছ তাচ্ছিল্য, এই আপনাদের প্রতি অমর্যাদা, এখনো তারা মনে করে গরু ছাগলের মতো বাউফলের মানুষদেরকে নাকি কেনা বেচা করা যাবে, তারা নাকি ভোটের আগের দিন রাতে নির্বাচন শেষ করে দেবে। আমি সূর্যমণির ৮ নম্বর ইউনিয়নের মা বোনদের কাছে জিজ্ঞেস করতে চাই, সূর্যমণি এবং বাউফলের মানুষকে গরু ছাগল যে আমাদেরকে টাকা দিয়ে কেনা যাবে? কয় যাইলেন না তো, আইসেন, সালাম তো দিলেন না, দিছেন সালাম, হাত তো ধরলেন না। আপনি তো গেলে হাত ধরছেন, আর একজন তো আইসিল, হয়তো রাত্রিবেলা পা ধরে চলে গেছে। তো এখন কন হ্যাঁ ভোট না দিয়ে পারি? তা আমি একজনকে বলছি, ভাই একবার পা ধরছে আপনাকে 3 মাসের জন্য, আর আগামী 5 বছর তাকে আপনার পা ধরার জন্য প্রস্তুত থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে মানুষের অধিকার আদায় করতে চায়। আজকে কতিপয় মূর্খ ইসলাম জেনেও না জানার ভান করে, তারা বলে ইসলাম যদি সমাজে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে নাকি আমাদের মা বোনদেরকে ঘরে বন্দি করে তালা দিয়ে দেওয়া হবে। আমার মা বোনেরা, আপনারা এখানে আছেন, আপনারা নিশ্চয়ই এটা জানেন। আমার বোনেরা এখানে আছেন, আমার কন্যা সন্তানেরা যারা এখন আধুনিক এই সামাজিক যোগাযোগ মাধ্যম সাথে সাথে সম্পৃক্ত, তোমরা নিশ্চয়ই খেয়াল করো যে যারা ইসলামকে জেনেও না জেনার ভান করে, তারা ইসলামকে ক্ষমতায় না আসতে দেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের মা বোনদেরকে উন্মুক্ত করে দিতে চায়, ওই শিয়ালের মতো যেই শিয়াল মুরগির স্বাধীনতা চায়। কিসের স্বাধীনতা চায়? আমার মা বোনেরা, এখনো তো মুরগি, হাঁস মুরগি আমাদের ক্ষোভ আছে না নাই? আচ্ছা, শিয়াল যদি আইসে এখানে একটা সমাবেশ করে যে আমরা আমাদের মুরগির স্বাধীনতা চাই, কোনো ক্ষোভ থাকবে না, ক্ষোভ থাকলেও দরজা থাকবে না, দরজা থাকলেও তালা থাকবে না, সমস্ত হাঁস মুরগি উন্মুক্ত করে দিতে হবে, শিয়ালদের এই দাবি ঠিক আছে না নাই? এই দাবি ষড়যন্ত্রমূলক না? এই দাবি কি আমাদের হাঁস মুরগির ইজ্জত, জীবন বাঁচাবে না ধ্বংস করবে? আমাদের সমাজে এইরকম কিছু মূর্খ ইসলামপন্থী আছে যারা ইসলামের কথা বলে, জানে বোঝে, কিন্তু ইসলাম কায়েম করতে চায় না। তারাও ইসলামের কথা বলে আমাদের মা বোনদেরকে স্বাধীন করতে চায়, মূলত ওই শিয়ালের মতো আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করার জন্য। করার জন্য না করছে? করছে। এই 1.5 বছরে, অর্থাৎ 2024-এর 5ই আগস্ট স্বাধীন হওয়ার পর কমপক্ষে 2.5 শতাধিক আমার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। আমার ভাবনেরা, এই বাউফল উপজেলাতে আমার অনেক বোনদেরকে এখনো বিভিন্ন কর্নারে দাঁড়িয়ে মাদকাসক্ত ছেলেরা আমাদের বোনদেরকে উত্ত্যক্ত করার জন্য আছে না নাই? আমার মা বোনেরা এখনো টেনশনে থাকে, উদ্বেগ উৎকণ্ঠায় থাকে, তার কন্যা সন্তান স্কুল কলেজ মাদ্রাসায় গেছে, ঠিকমতো বাড়িতে ফিরে আসতে পারবে কিনা। আমরা পরিষ্কার কথা বলতে চাই, এবারের নির্বাচন হবে আমাদের মা বোনদের ইজ্জত, আবরু, সম্মান প্রতিষ্ঠিত করার নির্বাচন। আমার ভাইয়েরা, আজ আমরা এখানে যারা আছি, এই সূর্যমণি ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ড শুধু নয়, আমরা বাউফলের প্রত্যেকটা ইঞ্চি মাটি দুশ্চিন্তা এবং ভয়ে মুক্ত একটা বাউফল এবার প্রতিষ্ঠিত করব। আমাদের ভাইদের এলাকার রাস্তাঘাট আমরা বলেছি এগুলো ইনশাল্লাহ সংস্কার হবে। আমাদের মাদ্রাসা, আমাদের স্কুল, আমাদের কলেজ, আমাদের মসজিদ, আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তাদের উপাসনালয়, সেগুলো ঠিকঠাক করে আমরা একটা সুন্দর সম্মিলিত বাউফল আমরা গড়ে তুলব। আমরা বলেছি রাজনীতির ঊর্ধ্বে উঠে বাউফলকে উন্নত এবং অগ্রগতি আধুনিক বাউফল করব। আমি বলেছি বাউফলকে শুধু বাউফলের মধ্যে নয়, বাউফলকে শুধু পটুয়াখালীর মধ্যে নয়, বাউফলকে শুধু বরিশালের মধ্যে নয়, বাউফলকে শুধু বাংলাদেশের মধ্যে নয়, ইনশাল্লাহ আল্লাহ রহম করলে, আপনাদের দোয়া সাথে থাকলে বাউফলকে গোটা বিশ্বের মধ্যে আধুনিক উন্নত মডেল উদাহরণ করার মতো একটা বাউফল আমরা গড়ে তুলব। আলহামদুলিল্লাহ। এইটা কি কথায় না কাজেও আমরা কিছুটা পারছি?
আপনি বাংলাদেশের বাইরে গিয়েও এখন যদি বলেন আমি বাউফলের লোক, আশা করি আপনি আলাদা করে সম্মান পাবেন। আর যদি আগামী 5 বছর আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দেন, ইনশাল্লাহ বাউফলকে বাংলাদেশের জন্য একটা উদাহরণ পেশ করার মতো একটা বাউফল হবে। সেটা কিভাবে সম্ভব? সম্ভবের জন্য আমি 2টা কথা বলে শেষ করে দেব। ভাইয়েরা, আমরা 54 বছর দেশ স্বাধীন হয়েছে, এমপির পর এমপি বানাইছেন। আমি এবার বলছি, এবার বাউফলে এমপি নির্বাচন হবে না, এবার বাউফলে সেবক এবং খাদেম নির্বাচন হবে। কি নির্বাচন? সেবক এবং খাদেম নির্বাচন হবে। তো সেবক এবং খাদেম নির্বাচন করার জন্য যে সেবক হবে সে কাজ করবে, না আপনি তাকে নির্বাচন করার জন্য আপনি কাজ করবেন? আপনি কাজ করবেন। এখন 3 মাস আপনি কষ্ট করবেন, 5 বছর সে আপনার জন্য কষ্ট করবে। আর 3 মাস যদি সে কষ্ট করে আর আপনি ঘরে বসে থাকেন, তাহলে নিশ্চিত থাকেন সে 5 বছর আপনাকে সেবক বানিয়ে ছাড়বে। আমাদেরও একটু অসুবিধা আছে। কয় যে আইলেন না, তো আইছেন, সালাম তো দিলেন না, দিছেন সালাম, হাত তো ধরলেন না। আপনি তো গেলে হাত ধরছেন, আর একজন তো আইছিল, হয়তো রাত্রিবেলা পা ধরে চলে গেছে। তো এখন কোন হেরে ভোট না দিয়ে পারি? তা আমি একজনকে বলছি, ভাই একবার পা ধরছে আপনাকে 3 মাসের জন্য, আর আগামী 5 বছর তাকে আপনার পা ধরার জন্য প্রস্তুত থাকতে হবে। আমার মা বোনেরা এখানে আছেন, মা বোনেরা বলেন, আপনার ঘরের সেবক হওয়ার জন্য, কর্মচারী হওয়ার জন্য, কাজের মহিলা হওয়ার জন্য বা কাজের লোক হওয়ার জন্য আমাদের সমাজে এইরকম ঘরে আইসা আপনার পকেটে 5,000 টাকা দিয়ে বলছে যে ভাই আমি আপনার ঘরে কাজের লোক হইতে চাই। এরকম যদি কোনো ঘটনা ঘটে যে আপনার ঘরে আসছে, আইসা আপনার হাত ধরতেছে, পা ধরতেছে, তাও রাজি হন নাই, এরপর পকেটে 5,000 টাকা ঢুকাই দিয়েছে, এরপর কয় যে আমি আপনাদের ঘরে কাজের লোক হইতে চাই, তাহলে আপনার মনের মধ্যে সন্দেহ তৈরি হবে না? হবে না? মা বোনেরা ভালো করে বোঝেন, সন্দেহ তৈরি হবে না? হবে না? আপনি তখন ধরে নেবেন এ হাত ধরছে, পা ধরছে, তারপরও নিতে চায় না, এরপর 5,000 টাকা দিছে, এখন যেহেতু ঘরে সে কাজের লোক হইতে চায়, আসলে কাজের লোক হইতে চায় না, মূলত ঘরে ঢুকে সে ডাকাতি করে, চুরি করে আমার ঘর লুণ্ঠন করে নেওয়ার জন্য আসছে। এরকম ডাকাত, এরকম লুণ্ঠনকারী, এরকম লুটপাটকারী, এরকম দুর্নীতিবাজ বিগত 54 বছর আমরা বানাইছি না? বানাই নাই? এবারও তারা বলা কেউ কেউ শুরু করছেন, কয় নির্বাচন তো একদিনে শেষ করে দেব। এই হুমকি, এই তুচ্ছ তাচ্ছিল্য, এই আপনাদের প্রতি অমর্যাদা, এখনো তারা মনে করে গরু ছাগলের মতো বাউফলের মানুষদেরকে নাকি কেনা বেচা করা যাবে, তারা নাকি ভোটের আগের দিন রাতে নির্বাচন শেষ করে দেবে। আমি সূর্যমণির 8 নম্বর ইউনিয়নের মা বোনদের কাছে জিজ্ঞেস করতে চাই, সূর্যমণি এবং বাউফলের মানুষকে গরু ছাগল যে আমাদেরকে টাকা দিয়ে কেনা যাবে? হ্যাঁ, কেনেন। তাহলে ওই যে টাকা পকেটে ঢুকাই দেয়া ঘরে যদি কাজের লোক হয়, তাহলে আপনি নিশ্চিত হবেন 2 রাত 3 রাত হয়তো থাকবে, 5ম রাতে আপনার ঘর ডাকাতি করে সে চলে যাবে। কারণ সে 5,000 টাকা ইনভেস্ট করছে আপনার ঘর থেকে 5 লক্ষ টাকা নেওয়ার জন্য। এরকম সেবক যেমন পাওয়া যায় না, আমাদের এলাকায় কিন্তু এরকম এমপি সাহেব পাওয়া যায়। এবার আপনাদের কাছে অনুরোধ করতে চাই, দ্বিতীয় আর একটা কথা। সম্মানিত মায়েরা, বোনেরা, আমার ভাইয়েরা, এখানে ভাইয়েরা আছেন, আমার মা বোনের এখন যাওয়ার সময় হয়তো কেউ কেউ পথে জিজ্ঞেস করবে, আপনারা যে ইসলাম মানেন, এই ইসলামে আপনাদের ঘর থেকে বের হওয়ার অনুমতি আছে? স্বামীর কাছে কথা বলছেন, বাবার কাছ থেকে অনুমতি নিয়েছেন? এই কথা আবার জিজ্ঞাসাটা জানেন, যার বউ এখন গিয়ে দেখেন সে আর একজন পুরুষের পাশে বসে বক্তৃতা করতেছে। সে মশলা জানতে চায় আমার মায়ের কাছে, আমার বোনের কাছে মশলা জানতে চায় যাকে আমরা পর্দার আড়ালে রাখছি, আর সে মশলা জানতে চায় যার বউ এখন আর একজন পাশে দাঁড়াইয়া তারপর মানুষের কাছে ভোট চাইতেছে। এই মশলা জানার লোক আমাদের সূর্যমণিতে আছে না নাই? আমার মা বোনেরা, একটা পরিষ্কার জবাব দিবেন, আমরা আজকে ঘর থেকে বের হয়েছি সেই ইসলামের জন্য যে ইসলাম বিজয়ে পুরুষরা জীবন দেওয়ার আগে আমাদের বোনেরা জীবন দিয়েছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা যেহেতু নেমেছি, আমি বাউফলে বলেছি, বিভিন্ন জায়গায় গেলে আজকে আমাকে এখানে বলা হচ্ছে, মাসুদ ভাই, ভাইয়েরা যা না আসছে তার চেয়ে কয়েক গুণ বোনেরা আসছে। শুধু এই কথা না, রাস্তায় আমি যখন যাই বিভিন্ন জায়গায় আমার মায়েদের বোনদের দেখি, আমি দাঁড়ায় যাই, আমি তাদের হাত জাগাই, বলে যে আমি বাবা তোমাকে আমি শুধু ভোট দেবো না, আমাদের পুরো পরিবার ভোট দেব। আমাকে সেদিন এক ভাবি বলতেছে, ভাই আপনি ভাইদের ভোট পাবেন, তার চেয়ে আমাদের ভোট বেশি পাবেন। আমাদের ছোট ছোট বাচ্চারা, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এটা আমার কোনো কৃতিত্ব নেই, এটা আপনাদের প্রচেষ্টা, আল্লাহর রহমত। ছোট ছোট বাচ্চারা
আমাকে দৌড় দিয়ে দেখে এসে তার মাকে বলে, ওই যে মাসুদ চাচা যায়, ওই যে মাসুদ চাচা, ওই যে ভাইয়া যায়, ওই যে মাসুদ ভাই, ওই দাঁড়িপাল্লা যায় যায়, ওই যায়, দেখেন ওই যে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর খাস মেহেরবানি, যেখানে নারী এবং শিশুরা ইসলামের জন্য জীবন বাজি রাখে, সেখানে এক আল্লাহ ছাড়া ওখানে ইসলামের পথে আর কেউ বাধা সৃষ্টি করতে পারবেন না। আমাদের ভাইয়েরা, একটা কথা আপনাদের বলতে চাই এবার, আমার মা বোনেরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি রাস্তায় বের হয়, ইসলামের প্রয়োজনে যদি তারা ভূমিকা রাখে, আর তাদের দিকে যদি কেউ চোখ রাঙিয়ে তাকায়, ভাইদের আজকে এখানে কথা দিতে হবে, আমাদের জীবন বাজি রাখবো, আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করা, তাদেরকে ধমক দেওয়ার মতো কোনো পরিবেশ আমরা সূর্যমণিতে রাখবো না। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, যেহেতু সময় শেষ, আমি একটা কথা বলি, আমাদের তরুণদের জন্য আমরা আত্মকর্মসংস্থান চাকরির ব্যবস্থা করছি। আমরা আমাদের এই কন্যা সন্তান যাদেরকে এখানে নিয়ে আসছেন অথবা যারা আছেন, আমরা 2007 সালে একবার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা করেছি। 2025 সালে আমরা এখানে করেছি আমাদের সরকারি ডিগ্রি কলেজে। আমরা কিছু সংখ্যক আমাদের কন্যা সন্তানদের কিছু ভাইদেরকে আমরা দিতে পারি নাই। গত পরশু একজন আমাকে ফোন করছে আদাবাড়িয়া থেকে, কয় যে মাসুদ ভাই, আমার মেয়েটা 2 দিন পর পর জিজ্ঞেস করে, মাসুদ চাচু না আমাদের বলছিল যে ব্যাগটা দিবে, এই ব্যাগটা তো এখনও পাইলাম না। আমি বললাম যে এই নাম্বার কি আপনার ঠিক আছে? বলছে এই নাম্বার ঠিক আছে। বলছে ভাই, আমি ব্যাগ অর্ডার দিয়েছি, প্যাড অর্ডার দিয়েছি, ইনশাল্লাহ যে কটা বাকি আছে আমরা এগুলো পৌঁছাবো, আমরা কথা দিয়েছি, আমরা কথা রাখবো। আপাতত আমার ভাতিজিটাকে শান্ত করার জন্য আমি তার জন্য একটা গিফট পাঠাইলাম, এইটা দিয়ে তাকে গিফট কিনে দেবেন। কারণ তার বক্তব্য হলো, মাসুদ চাচা কথা দিয়েছে, এই কথা তার না রাখার কথা না, এই কথা সে রাখবে। এই আস্থা যারা বাউফলবাসী আমাদের প্রতি রেখেছেন, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আপনার সন্তানদেরকে পড়াশোনা করার দায়িত্ব আপনাদের, তাদের যোগ্যতা বিবেচনায় ন্যায্যতার ভিত্তিতে তাদের হাতে চাকরি তুলে দেওয়ার দায়িত্ব আমাদের, তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আমাদের। আর তার বিপরীতে আপনার সন্তানদেরকে মাদক এবং অস্ত্র তুলে দিয়ে তাদেরকে নষ্ট করার দায়িত্ব নেওয়ার জন্য কেউ কেউ প্রস্তুত হয়ে আছেন। এবার সিদ্ধান্ত আপনার, চাকরি এবং আত্মকর্মসংস্থান ন্যায়ের পক্ষে ভোট দিবেন, নাকি মাদক এবং অস্ত্রের পক্ষে ভোট দিয়ে আমাদের সন্তানগুলোকে নষ্ট করে দিবেন। আমাদের বাউফলে মাদক আছে না নাই? বাউফলে আছে, সূর্যমণিতে তো নাই। এই 8 নং ওয়ার্ডে তো এই প্রথম শুনছেন মাদকের কথা। অপেক্ষা করেন, প্রশাসনের সাথে আমি কথা বলেছি, বলেছে মাসুদ ভাই, মাদকের লোক ধরে নিয়ে আসা থানায় ঢোকার আগেই রাজনীতিবিদরা এসে বসে যায়, রাজনৈতিক নেতারা এসে বসে যায়, ফোনে আমাদের ফোন গরম করে ফেলায়, কারে ধরছেন, ওর কাছে কি পাইছেন, ওরকম টুকটাক এসব পোলাপানের হাতে থাকে, এগুলো নিয়ে বেশি চিন্তা করেন না, সামনে নির্বাচনে এসব পোলাপান আমার কাজে লাগবে, ছাইড়ে দেন, কি লাগবে আমি দেখতেছি। কয় যে মাসুদ ভাই ধরে রাখতে পারি না, এরকম রাজনৈতিক নেতা পটুয়াখালীতে আছে, বাউফলে নেই। তাহলে মাদক বন্ধ হবে? এবার মাদকের বিরুদ্ধে ভোট দেবো আমরা, না মাদকের পক্ষে দেব? মাদকের বিপক্ষে যারা হাত জাগায় দেখায়, এবার বাউফলে মাদকের কবর রচনা হবে ইনশাআল্লাহ, এবার সন্ত্রাসের কবর রচনা হবে, এবার চাঁদাবাজের কবর রচনা হবে। আমার মা বোনদের, আসুন সম্মানিত ভাইয়েরা, আজকে অনেক মেহমান গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি কথা শোনার সুযোগ পেয়েছি, আমার ভালো লাগছে। বিশেষ করে আমাদের মুরব্বীরা কথা বলেছেন। আসুন আমরা আমাদের রাজনীতির ঊর্ধ্বে উঠে বাউফলকে একটা দল মতের ঐক্যের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা বিভিন্ন রাস্তা, এখানে দেখেন আপনার একটা অজুখানা আমরা করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এরকম অনেক অজুখানা, টিউবওয়েল, রাস্তা পাওয়া যাবে যদি সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরি হয়। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের বরকতের দরজা আমি খুলে দেব। আমরা কি পারবো ইনশাআল্লাহ সবাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।